গ্রাফিটি এবং মিউরাল, সো রাদার দেন ফটোগ্রাফস, যেগুলো 1 পত্রিকায়, 2 সোশ্যাল মিডিয়ায়, 3 এখন এক্সিবিশন হিসাবে, যেমন নিচেও আছে একটা এক্সিবিশন, 4 বই হিসাবে বের হচ্ছে। আমি একটু অন্য একটা ফর্মে দেখেছি যেটা হচ্ছে গ্রাফিটি মিউরাল, এবং সেটা একটা বিশেষ কারণ হচ্ছে যেটা নিয়ে এই বইয়ের মধ্যেও, এই লেখার মধ্যেও একটু আছে। এটা হচ্ছে মননটা একটা স্পেশাল ইস্যু বের করেছে গ্রাফিটি মিউরাল নিয়ে, যেটার নাম হচ্ছে হাজার সুবোধ। সুবোধকে তো সবাই চিনবেন, অ্যানোনিমাস গ্রাফিটি ফিগার। হাজার সুবোধ ফুটো দেওয়াল চিত্রে আন্দোলনের অবাধ্য গ্রাফিটি। তো সেখানে আমি একটু অন্যদিকে তাকাতে চেয়েছি, আমি উদাহরণ খুঁজছি, আচ্ছা আনফরচুনেটলি উদাহরণগুলো নেই। সেটা হচ্ছে যে প্রথম ধাক্কায় যে গ্রাফিটিগুলো ছিল সেগুলো কিন্তু এত সময় নিয়ে রং দিয়ে করা না, সেগুলো কিন্তু দৌড়ে পালিয়ে পালিয়ে করা। আপনি যদি যেগুলো বাকি আছে, যেমন মেট্রো রেল নিচে এখনো বাকি আছে, ওই জায়গায় ঢুকে কেউ কভার করতে পারে, সেখানে দেখলে বোঝা যায় 2 মিনিটে করা, স্প্রে পেন্টে করা, করেই দৌড় দেওয়া। কারণ সেই সময় এগুলো করা মানেই তো অ্যারেস্টেড হওয়ার সম্ভাবনা। পরবর্তী যেটা হয়েছে 2 ধাপে আমার কাছে মনে হয়, এক হয়েছে যে অগাস্টের মাঝামাঝি সময় থেকে অ্যাকচুয়ালি খুব আর্লি, মানে একটা কালচারাল মুভ যেটা নিয়ে আলোচনাও হয়েছে, রি-গ্রাফিটি বা রি-মিউরাল। মিউরাল অ্যাকচুয়ালি সে সময় ছিল না, গ্রাফিটি ছিল। সেটা কিন্তু খুব একটা আর্লি মুভ, যে বেয়াদব এবং খুব ক্রুড, ক্লাসিস্ট, সেক্সিস্ট ভাষা ব্যবহার করা, কিন্তু সেই কারণে আনফরচুনেটলি অলসো একটা বেগ আছে, বাড়ি দেওয়ার ক্ষমতা আছে, সেগুলো মুছে বা ইরেজ করে অফিসিয়াল মিউরাল তৈরি করা। যেটা নিয়ে আমি একটু লিখেছি যে এই যে মিউরালগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু সময় নিয়ে করতে হয়। জানেন, অনেকে জানেন যে একদিকে মেট্রো রেলে মন্নানো খাম্বায় বার্জারের একটা বড় প্রজেক্ট আছে, একদম পুরা মানে অনেক দূর করা। ওই একই ধরনের রঙে এখন এই ধরনের কি বলে মিউরাল আছে অনেক জায়গায়। আমি একটা পার্টিকুলার ড্রামাটিক উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে জিনিসটা। সরি, যেমন এই ধরনের সংস্কার পুরো একটা দেওয়াল, এগুলো কিন্তু করতে সময় লাগে, রং লাগে অনেক, হ্যাঁ। সো এটা কিন্তু এগুলো হচ্ছে অফিসিয়াল মিউরাল, হ্যাঁ, অনুমতি নিয়ে করা। ধানমন্ডি সব জায়গায় দেখা যায়, অনেক সময় দেখা যায় কিছু কিছু মিউরাল 2 দেওয়াল মিলে, হ্যাঁ। এবং আমি যেটা নিয়ে লিখেছি আমার লেখায়, যে এইখানে একটা অতি মানে যে আন্দোলনকে বাক্সবন্দী করা যায় না, সেটাকে এখন একটা, আমি বলবো এটা কিন্তু এনজিও, অ্যাডভার্টাইজিং এজেন্সির খুব ফ্যামিলিয়ার একটা থিম। এবং এখানে বোধহয় আমি এটা লিখেছি যে এই যে সংস্কার কথাটা, এটা তো আমরা বহুবার শুনেছি, মানে নট জাস্ট 2024 সালে। এটা কিন্তু ইন সাম ওয়েজ ওই ইম্প্যাক্ট নাই। এবং এই সংস্কার হচ্ছে তারা ট্রাফিক দেখছে, ময়লা তুলছে, ওই যে অগাস্টের প্রথম 1-2 সপ্তাহ ভলান্টিয়ার, যেটা নিয়ে অনেক সুনাম ছিল, যাক ভালো কাজ করছে, কিন্তু ভালো কাজ করা মানে কিন্তু একটা রাজনৈতিক ভূমিকা থেকে সরে আসা। তো এটা নিয়ে লিখেছি। আমি যেটা দেখতে পাচ্ছি যে আন্দোলনের মূল সময়ের যে ভেলোসিটি, সেই ভেলোসিটির মধ্যে কিন্তু অনেকগুলো আনপ্রেডিক্টেবল জিনিস আছে, এবং অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা আসলে খুব কাছে থেকে দেখতে চাই না, হ্যাঁ। সেই আন্দোলনের ভেলোসিটির সময় কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা অনেককে, ইনক্লুডিং সরকারি মহলকে, জেনুইনলি ঘাবড়ে দিয়েছে। প্রথমবারের মতো আমি মনে করি, বা মনে হচ্ছে যে রাস্তাকে তারা ভয় পেয়েছে, যে নিজের নিরাপত্তার জন্যই তো সরকারের বহুমুখী নানা কেন্দ্র থেকে এক কেন্দ্র ঠিক করেছে যে না, এভাবে করা যাবে না, এটাকে মানে এক কেন্দ্র এক কেন্দ্রের বিপক্ষীয় অবস্থান হয়ে গেছে। সেই সময় যে ধরনের ভাষা, হ্যাঁ, এবং এটাও বলতে হবে সেই ভাষার মধ্যে অনেক ধরনের উগ্র মিসোজিনিও আছে, হ্যাঁ। ধরে ধরে যদি দেখেন কি ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, ক্লাস যুদ্ধের একটা ব্যাপারও আছে, এমন ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে যেখানে একটা মানে সেটাকে আমি ঠিক মানে প্রোগ্রেসিভ বলবো না নেসেসারিলি, কিন্তু সেই মোমেন্ট ওটা একটা ভেলোসিটি আছে, ওটো রিলিজ করে খুব অফিসিয়াল মিউরাল করা হচ্ছে। আমার কাছে মনে হয় সেটা হয়তো প্রয়োজন, ফটোগ্রাফি তো অতটা না, কারণ ফটোগ্রাফি কিন্তু সেই সময়কারী। দ্যাটস ওয়াই নিচের তলার এক্সিবিশনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। একটা ছেলে পুলিশের শিখ ধরে হাতে দাঁড়িয়ে আছে, আবার মুখের মধ্যে ওই অ্যানোনিমাসের মুখোশ। এত কিছু করার সময় পেলো কখন আমি জানি না, ওটা কোন সময় করা, বাট ওটা একটা সেন্স দেয় যে ক্ষমতা লুজেস কন্ট্রোল, হ্যাঁ। তো সেই জন্য এই ফটোগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন একটা বড় ধারা হচ্ছে একটা সাম সর্ট অফ স্যানিটাইজিং, হ্যাঁ, কিছুটা অফিসিয়াল করা। এবং অফিসিয়াল তো করতে হবে, অফিসিয়াল ন্যারেটিভ একটা প্রয়োজন, কিন্তু অফিসিয়াল ন্যারেটিভটা অনেকভাবে কিন্তু কি যে হলো এবং কেন যে হলো এবং কি কি মেরুকরণ, সেটাকে অনেকভাবে অবস্কিওর করে, আমি বলবো এইটুকুনি। ভারত থেকে কান্ট্রোফোটোতে অনেক ছাত্ররা পড়তে আসে পুরো ভারতবর্ষে। আমি জানি না এখন লোক কত, 100 কোটি প্লাস বোধ হয় না, এর বাইরে কিছু। আশ্চর্যজনক ঘটনা, সেখানে একটা ফটোগ্রাফি ইনস্টিটিউশন নেই।
এটা নিশ্চয়ই এটার অনেক ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, সবগুলো দেওয়া ঠিক হবে না। কিন্তু আমার কাছে খুব বিস্ময়কর লাগে যারা অন্তত ম্যাগনামের 2-4 জন ফটোগ্রাফার তৈরি করেছেন এবং দুর্দান্ত আলোকচিত্র এখানে আছে, কিন্তু সেখানে প্রতিষ্ঠান নাই। কিন্তু এই দিকটায় পূর্ববঙ্গে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, প্রধানত যারা এখানে প্রশিক্ষণ দেন এবং যারা পড়ান। এই বইটার একটা প্রত্যাশা আমার পূরণ হয়নি। আমি আশা করবো যে ভবিষ্যতে কখনো আমাদের বন্ধু নাই এই বিষয়ে একটু আমাদেরকে সাহায্য করবে বুঝতে, যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কিন্তু আমি খুব কৌতূহলী। আমাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে খানিকটা বিলীন হয়েছে। 4-5টা প্রতিষ্ঠানের নাম এসেছে। আমি এই 4-5টা প্রতিষ্ঠান, দ্রিকের নাম খুব স্বাভাবিক, কারণ দ্রিক যদিও সেই অর্থে প্রশিক্ষণের প্রতিষ্ঠান না, ফটোগ্রাফির প্রতিষ্ঠান। পাঠশালা অবভিয়াসলি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ম্যাপের নাম এসছে, তারপর কাউন্টার ফটোর নাম এসছে, এরকম 4-5টা, বিপিএস এর নাম এসছে। তো এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নিজস্ব ইতিহাস আছে। সেই ইতিহাস কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। অবশ্যই বেক্সারের বেগার্ড আছে, তাদের উত্থানের সময়কাল, যেটা তুমি বারবার তোমার কাজের সকল গবেষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সময়কাল, জিনোলজি, কার পরে কে, কার আগে কে, কেন কি, এটা তো খুব জরুরি বোঝার জন্য। তো বিপিএস এর উত্থান স্যারের হাত ধরে, তার আগে বেগার্ড, এবং তার একটা পর্যায়ে যেটা আমি বলি যে প্রায় একই সাথেই যাত্রা করেছে এনজিও উত্থানের সাথে ব্রিকের উত্থান, ব্রিকের থেকে পাঠশালার উত্থান, পাঠশালা থেকে বেরিয়ে এসে কাউন্টার ফটোর উত্থান, কাউন্টার ফটোর বন্ধুদের তৈরি করা প্রতিষ্ঠান। কিন্তু এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমার আলাদা মনে হয়। তাদের সমাজকে সার্ভ করার ক্ষেত্রে তাদের সক্ষমতার ক্ষতিবৃদ্ধি হয়েছে, তারা তাদের পড়ালেখা বদলেছে, এবং কিছু কিছু প্রতিষ্ঠান ইনভ্যালিড হয়েছে, কিছু কিছু প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, কিছু কিছু প্রতিষ্ঠানের বিকাশ হয়েছে, বাজারের সাথে তাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এবং সেটা সবসময় খুব ডায়ালেকটিক্যাল